আর্থিক বেনিয়মের অভিযোগেই এবার গ্রেফতার তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা আশিস পান্ডে। আর এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূলের শাখার নেতা আড়িয়াদয়ের জয়ন্তর মতো এ আরেক বড় লুম্পেন, সিন্ডিকেট চালানো এবং যা যা করার সবকিছু টেরার, এই যে থ্রেট কালচার বলছেন না, থ্রেট কালচারের উনি হচ্ছেন এক্সিকিউটর। স্বাভাবিকভাবে আশিস পান্ডের গ্রেপ্তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন এটার মধ্য দিয়ে এই মেসেজ গেল। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বক্তব্য হচ্ছে সিবিআই যে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছে এই গ্রেফতারির মাধ্যমে সেটাই আবারও প্রতিষ্ঠিত হলো। তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করলো সিবিআই। এই আশিস পান্ডের বিরুদ্ধে অভিযোগ আরজি করে আর্থিক বেনিয়মের অভিযোগে তাকে গ্রেফতার করলো সিবিআই। সন্দীপ ঘোষ, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত এই চিকিৎসক নেতা আশিস পান্ডে, এবং এই আশিস পান্ডের বিরুদ্ধে অভিযোগ যে তিনি মিডলম্যানের কাজ করতেন বিভিন্ন জায়গায়, অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে শুরু করে যে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠছে এই সমস্ত ক্ষেত্রে টাকা নেয়ার জন্য মিডলম্যান হিসেবে তিনি কাজ করতেন। এবং এই আশিস পান্ডেকে এবার গ্রেফতার করলো সিবিআই। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। অরূপ বাবু, তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা আশিস পান্ডে এবার তাকে গ্রেফতার করলো সিবিআই। তার বিরুদ্ধে অভিযোগ আরজি করে যে আর্থিক বেনিয়ম রয়েছে, সেই বেনিয়মের অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়, কি বলবেন? না, এটা তো খুব ন্যাচারাল প্রসেস, কিন্তু মানুষ যেটা জানতে চাইছে যে অভয়ার ধর্ষণ এবং খুনের বিচারটা কবে হবে, সেই প্রশ্নে সিবিআই এর কার্যত অষ্টরম্ভা অষ্টডিম্ব প্রসব করছে। শিয়ালদা কোর্টের বিচারক যখন জানতে চাইছে তখন সিবিআই তারা জিজ্ঞাসাবাদই করছে না সন্দীপ ঘোষকে। লোক দেখানো গ্রেফতার করে কি লাভ যদি কয়েকদিন পরে ছেড়েই দিতে হয় জামিনে? মানুষ তো প্রশ্ন করছে অভয়ার বিচারের সিবিআই তদন্তের প্রোগ্রেস কতদূর। এই যে গ্রেফতার হয়েছে, এই গ্রেফতারটা হয়েছে কিন্তু মূলত 2021 সালে রাজ্য সরকারের করা যে দুর্নীতির মামলা, সেই মামলা টেন্ডার দুর্নীতি, তার প্রেক্ষিতে গ্রেফতার হয়েছে। কিন্তু সিবিআই এর কোনো বাড়তি কৃতিত্ব নেই। সিবিআই কে যে কারণে এখানে দেওয়া হয়েছে মামলার দায়ভার, সেটা হচ্ছে অভয়ার খুন এবং ধর্ষণ। সেই মামলায় প্রোগ্রেস কোথায়? এই যে গ্রেফতার, এর আগেও তো সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে, গ্রেফতার করে কাস্টাডিতে রেখেছে, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করার প্রয়োজন বোধ করেনি। তার কারণ জিজ্ঞাসাবাদ করে তারা ফার্দার আর কোনো প্রোগ্রেস খুঁজে পায়নি। এখন রাজনীতি করার জন্য তাদের বিভিন্ন রকম স্টেটমেন্ট দিতে হবে, কারুর প্রেসারে কিছু কিছু গ্রেফতারি দেখাতে হবে। সে দেখাচ্ছেন যদি অন্যায় করে থাকে সেই জেলে থাকবে, কিন্তু তার সাথে সাথে নির্যাতিতার বিচারটা বিলম্বিত হচ্ছে। রাজ্যের মানুষ, দেশের মানুষ তারা জাস্টিস দিয়ে রাস্তায় নেমেছে নির্যাতিতার জন্য। দুর্নীতির তদন্ত নিশ্চয়ই হতে পারে, তাতে গ্রেফতার হতে পারে, কিন্তু গ্রেফতার হলে গ্রেফতারিটা প্রমাণ করতে হবে, ফাইনাল চার্জশিট দিতে হবে। তারা যদি জেল থেকে বেরিয়ে আসে 3 মাস পরে জামিনে, তাহলে প্রমাণ হবে যে সিবিআই পলিটিক্যাল প্রেসারে বা রাজনৈতিক উদ্দেশ্যেই গ্রেফতার করেছে, যেটা এর আগে একাধিক মামলায় আমরা দেখেছি। সাম্প্রতিক সময় অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আমরা দেখেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।